হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো সুচন্দা কি লাইফস্টাইল। আমি সুচন্দা নিয়ে এসেছি একটা নতুন ব্লগ। প্রত্যেক দিন তো বাড়িতে কাটাচ্ছি, বাট আজকে হলো 25 ডিসেম্বর, ক্রিসমাস। তো আজকের দিনটা আর বাড়িতে থাকতে পারছি না, তো বেরিয়ে পড়ছি আজকে সন্ধ্যাবেলা সবাই মিলে। তো কে কে যাবো সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। তো দেখো রেডি হয়ে গেছি, আর এখন বাজে সন্ধ্যা 5:30। আজকে আমরা যাব আমাদের ব্যারাকপুরে ধুপিঘাটের ওই সাইডে, ওখানে একটা চার্চ আছে, সেখানে যাব। আর তারপর ওখান থেকে ডিসাইড করবো আর কোথায় কোথায় যাব। তো চলো আর সময় নষ্ট না করে বেরিয়ে পড়ি। আর এদিকে আমি রেডি, আর এই যে দেখো ঋষিও রেডি হয়ে গেছে, আরো একজন রেডি হয়ে গেছে। আমার থেকে বেশি সাজগোজ তুমি করো। তো রেডি মোটামুটি সবাই, তো চলো এবার বেরিয়ে পড়ি। তো এই যে সেই দুজন যাদের যাওয়ার কথা তোমাদেরকে বলেছিলাম, তো চলো এবার বেরিয়ে পড়ি। তার আগে একবার দেখে নাও ব্যারাকপুর স্টেশনটাকে কত সুন্দর করে সাজিয়েছে। তো চলো দেখতে দেখতে পৌঁছে গেলাম ব্যারাকপুর সেই চার্চের সামনে। সত্যি কথা বলতে চার্চে সেরকমভাবে কখনো আসা হয় না, কারণটা হয়তো খুব অবভিয়াস, বাট এই চার্চে আমি আরও একবার এসেছিলাম, তখনও ক্রিসমাসই ছিল। তো আজকে জাস্ট ভিড়টা দেখো, তোমাদেরকে নয়েজটা একটু শোনাই, দাঁড়াও। দেখলি কত ভিড়, আর এই মাঠটা দেখে তো মনে হচ্ছে একটা বড়সড় পিকনিক হচ্ছে ওখানে। আমার তো মাঝে মধ্যে এটা মনে হচ্ছে যে খ্রিশ্চান চার্চে খ্রিশ্চানদের থেকে বেশি বাঙালিরা এসেই ভিড় করছে। তো যাই হোক, এত ভিড় ঠেলে যখন ভিতরে ঢুকেই পড়েছি, তোমাদেরকে ভিতরটা আরেকটু ভালো করে দেখিয়ে দিই। ক্রিসমাস ক্যারল পড়ছিস তো? ক্রিসমাস ক্যারল টিভিতে যেমন আমরা দেখি যে চার্চে জিজাসের একটা মূর্তি থাকে, বাট এখানে একটা ক্রস রাখা ছিল, এখানেই সবাই কিন্তু গোলাপ ফুল দিচ্ছিল। বাট আমি এটা করিনি, কারণ সত্যি কথা বলতে যে জিনিসের নিয়ম কানুন সম্পর্কে বেশি ধারণা নেই, শুধুমাত্র লোক দেখানোর জন্য সেই জিনিসটা আমি করতে চাইছিলাম না। কিন্তু মন থেকে হ্যাঁ, অবশ্যই রেসপেক্ট সব কিছুই আছে। তো চার্চের ভিতর থেকে বেরিয়ে এসেছি, আর চারিপাশটা লাইট দিয়ে খুব সুন্দর করে সাজানো। তো চলো একবার দেখে নেব। চার্চ থেকে বেরোতেই দেখলাম বাইরে অনেক দোকান বসেছে, তার মধ্যে সব থেকে বেশি যেটা অ্যাট্রাক্ট করলো সেটা হলো ফুচকার দোকান। তো ফুচকা খেয়ে আমরা চললাম এবার ব্যারাকপুর স্টেশনের দিকে, কারণ স্টেশনের ওখানে একটা মেলা হচ্ছিল, আর ঋষি প্রচন্ড বায়না করছিল মেলায় যাবে বলে। তো শীতকাল আসলে এরকম ছোটখাটো মেলা কিন্তু সব জায়গাতেই দেখা যায়। তো এটা ছিল আমাদের ব্যারাকপুরের হিন্দু স্কুলের মেলা। তো চলো মেলাটা একবার ঘুরে দেখে নিই। তো মেলা ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম মোমোর দোকানে, আর এখান থেকে নিয়ে নিলাম 1 প্লেট গরম গরম মোমো। হ্যাঁ, একটা প্লেট দিয়ে আমরা সবাই শেয়ার করব, কারণ মোমো জিনিসটা আমার বিশেষ পছন্দ নয়, আর সেটা নিয়ে ওরা হাসাহাসি করছিল। কেন জানি না, আমার ভালো লাগে না। তো তোমরা কারা কারা পছন্দ করো আর কারা কারা পছন্দ করো না মোমো, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে আমাকে জানিও। আর এই যে দেখো, আমাকে দেখিয়ে দেখিয়ে ওরা খাচ্ছিল। তারপর ওখান থেকে চলে আসলাম এই আচারের দোকানে, আর এখানে প্রত্যেকটা আচার দেখে তো আমার জাস্ট যা লোভ লাগছিল কি বলবো। তারপর এখান থেকে কয়েকটা আচার নিয়ে নিলাম ট্রাই করার জন্য। এখানে দুজনের মুখের এক্সপ্রেশন দেখেই তোমরা বুঝতে পারছো যে আচারটা সত্যি খুব সুন্দর ছিল খেতে।
ব্যারাকপুরে বেশ নতুন নতুন রেস্টুরেন্ট কিন্তু ওপেন হচ্ছে, বাট আমাদের কোনোটাই সেরকমভাবে যাওয়া হয় না। সেই দাদা বৌদিতেই সবসময় আমরা যাই, বাট আজকে ভাবলাম একটু নতুন কিছু ট্রাই করা যাক, তাই চলে এলাম এই রেস্টুরেন্টটাতে। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ অন্যরকম ছিল। স্টার্টারে অর্ডার করেছিলাম ক্রিসপি ফিশ, যেটা কিন্তু বেশ ভালো লেগেছিল খেতে, মানে খাবারের কোয়ালিটি বেশ ভালো ছিল। তারপর ছিল মিক্সড ফ্রাইড রাইস, একদম গরম গরম সার্ভ করা হচ্ছিল। আর এখানে ছিল হাক্কা নুডলস। মিক্সড ফ্রাইড রাইসের সাথে ছিল চিলি চিকেন। আর খেতে খেতে দারুণ একটা ব্যাপার এক্সপিরিয়েন্স করলাম। খেতে খেতে এখানে পুরো লাইট অফ হয়ে গেছিলো, মানে ক্যান্ডেল লাইট ডিনার নয়, টর্চ লাইট ডিনার করছিলাম এখানে। যাই হোক, কিছু সময়ের মধ্যে আবার লাইট চলে আসে, তো এটা কিন্তু একদম অন্যরকম জিনিস এক্সপিরিয়েন্স করলাম। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, আমাদেরকে বিল দেওয়া হয়েছিল এরকম একটা উডেন বক্সে, যার ফ্রন্টে ছিল কিন্তু এরকম একটা স্ক্যানার। বেশ ইউনিক না ব্যাপারটা? তো 25 ডিসেম্বর খুব ভালোভাবে কাটলো, অনেক খাওয়া দাওয়া করলাম, অনেক জায়গায় ঘুরলাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য একটা ব্লগে। টাটা।